কেমন আছেন সবাই? আমরা কিন্তু আজকে মুক্তাগাছা জমিদার বাড়িতে আমরা কিন্তু চলে এসেছি। এখন জমিদার বাড়িতে কি কি আছে সবকিছু কিন্তু আজকে দেখাবো। ওকে, লাগবে কোনো টিকিট লাগে না। তো আমার একটা মামা আছে, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এখন কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়িতে কিন্তু ভিতরে অনেক পুরানো একটা জমিদার বাড়ি, অনেক পুরনো। পুরো জমিদার বাড়ি আছে কিন্তু ঘুরে দেখাবো এখানে কি কি আছে ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু এখন মুক্তাগাছা যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে কিন্তু আজকে অবস্থান করতেছি। এই জমিদার বাড়িতে, মুক্তাগাছা জমিদার বাড়িতে আপনার ঢুকলে কিন্তু কোনো টিকিট লাগবে না। কিন্তু আমরা যে ময়মনসিংহ যে জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে আজকে গেছিলাম। আমাদেরকে বলতেছে এখানে ক্যামেরা অ্যালাউ করা হবে না, ছবি তুলতে পারবো না। অথচ 30 টাকা দিয়ে কিন্তু আমরা জমিদার বাড়ির ভিতরে কিন্তু ঢুকছি। কিন্তু এরকম এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। তো আসেন আমরা দেখাই, আমরা পুরো জমিদার বাড়িটা কিন্তু আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কি কি আছে জমিদার বাড়িতে। অনেক আগে অনেক পুরনো স্মৃতি, অনেক কারুকাজ করা কিন্তু জমিদাররা ছিল, তারা কিন্তু এখানে একটা মঞ্চ ছিল, এখানে নৃত্য করতো, একটা মঞ্চ ছিল, কিন্তু সেই মঞ্চটা কিন্তু এখন নাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ, খুব সুন্দরভাবে সুরক্ষিত আছে। আমরা কিন্তু সেই জমিদার বাড়িতে আসছি, এটা কারুকাজ খুব সুন্দর কিন্তু এখন পর্যন্ত কিন্তু সংরক্ষিত আছে। আমরা জমিদার বাড়ির একটা বিষয় করলাম, এটা হচ্ছে জমিদার বাড়ির যে ঘর, সেই ঘর আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এখন পর্যন্ত আমরা কিন্তু সেই জমিদার বাড়ির যে ঘরগুলো, সেই ঘরের ভিতরে এখন ঢুকেছি। এই ঘরগুলো কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে। আমরা সেই জমিদার বাড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো আজকে পুরো জমিদার বাড়িতে কি কি আছে ইনশাল্লাহ আমরা সবকিছু দেখাই। অনেক আগের অনেক পুরনো স্মৃতি কিন্তু এখানে লুকিয়ে আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে ঘরগুলোতে আছি, এই যে দেখেন কি পুরনো ঘর, আসলে কিছু ভৌতিক টাইপের, এই দেখেন কি পুরনো ঘর। আমরা সেই ঘরের ভিতরে কিন্তু এখন আছি, দেখেন। তো আমরা এখান থেকে কিন্তু জমিদার বাড়ি যে ছাদেও কিন্তু এখানে ওঠা যায়, কিন্তু এটা আপাতত কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে মানুষজন আসলে উঠাউঠি করে, এখান দিয়ে আসলে এটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে, নাহলে আমরা পুরো জমিদার বাড়ি আসলে ভিউটা কিন্তু দেখাতে পারতাম। তো এই যে দেখেন, আমরা যদি এখান থেকে যদি দেখাই, এখনো কিন্তু সেই অতীতের স্মৃতিগুলো এই মুক্তাগাছা জমিদার বাড়িতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু লুকিয়ে আছে। সেই জমিদার বাড়ি ইটের দালানগুলো এখন পর্যন্ত কিন্তু খুব সংরক্ষিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখন পর্যন্ত। তারপরে যদি এখানে যদি আরেকটু যদি নজর দেওয়া হয়, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে এই জমিদার বাড়িটা কিন্তু পরিবেশটা আরো সুন্দরভাবে কিন্তু ঠিক থাকবে। আমরা এখন চলে যাব জমিদার বংশের যারা দাসী আছে, যেখানে গোসল করতো, আমরা কিন্তু সেই জায়গাতে চলে যাবো। কিন্তু সবাই কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছি এই ভবনটা কিন্তু পুরো ওপেন করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন কিন্তু এই পুরো জমিদার বাড়িটা কিন্তু বন্ধ ছিল। তো জমিদার বাড়িতে যে দাসীগুলো আছে, যারা যেখানে গোসল করতো, এখানে কিন্তু একটা পুকুর ছিল, যে পুকুরে জমিদার যে দাসীগুলা ছিল, যারা যেখানে গোসল করতো, এখানে কিন্তু পুরোটা একটা পুকুর ছিল। তো সেই পুকুরের গোসল রুম, যেটাকে বলে ওয়াশরুম, এখানে কিন্তু তারা কাপড় গুলা চেঞ্জ করতো। তো আমরা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছি, এটা কিন্তু পুকুর ঘাট। এখানে কিন্তু জমিদারের যে দাসীগুলো আছে, তারা যেখানে গোসল করতো। এখন পর্যন্ত কিন্তু সেই পুকুর নাই। তো এখন পর্যন্ত কিন্তু সেই পুকুরের যে দাসীরা যেখানে যে ঘাটে গোসল করতো, এটা কিন্তু এখন পর্যন্ত সংরক্ষিত আছে জমিদার বাড়িতে। তো পিছনে যে ভবনগুলো ছিল, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রায় কিন্তু ভেঙে গেছে। এখন কিন্তু পুরো জমিদার বাড়ি কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। এখানে এই ভবনের আসলে ছাদটা ভেঙে গেছে, আর ভেঙে কিন্তু এখানে ক্ষয় হয়ে গেছে। তো এখানে তারপরে কিন্তু অনেক মানুষজন কিন্তু উপরে ছাদে উঠতেছে। তো ইনশাল্লাহ আমরা কোন দিক দিয়ে ছাদে উঠে আমরা ওইখানে যাব। কিন্তু এক সময় কিন্তু আমরা এসেছিলাম, এই ভবনগুলো কিন্তু দরজাগুলো কিন্তু পুরো দরজা সবকিছু কিন্তু বন্ধ ছিল। তো আমরা কিন্তু দরজা বন্ধ থাকার কারণে কিন্তু আমরা এইদিকে কিন্তু আসতে পেরেছি না। তো এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়িতে যে টিনের ঘর, টিনের চালুলা ঘর, সেই ঘরগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু টিকে আছে। আমরা একটা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠবো, অনেকটা ভৌতিক টাইপের।
আওয়াজ কি করতে তো আমরা কিন্তু সেই জমিদার বাড়ির এখন কিন্তু যে ছাদটা ওপেন ছিল, আমরা কিন্তু সেই ছাদের উপরে কিন্তু এখন দাঁড়িয়ে আছি। পুরো জমিদার বাড়ির ভিউটা এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতেছি। আসতে পারবা? যাও তুমি যাও তুমি যাও এই দেখছো না ইন্ডিয়াতে বাংলাদেশ লাভ করে বললাম জমিদার বাড়ির টিন গুলা দেখায়, এই টিন গুলা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মজবুত আছে। কত আমলের সেই টিন, এবং টিনের যে কারুকাজগুলো, সেই কারুকাজগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু টিকে আছে। ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা কারুকাজগুলো কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। আসো। তো এখানে কিন্তু ছাদের উপরে জমিদাররা কিন্তু বসার একটা জায়গা বানাইছিল, এখানে বসে পুরা জমিদার বাড়িটা কিন্তু একটু দেখতো। জমিদার বাড়ি কিন্তু ছাদের উপর কিন্তু বসে আছি। ছাদের উপর আপনার দেখতে পাচ্ছেন একটা ভবন কিন্তু প্রায় ভেঙে গেছে, ওই ছাদের উপরে কিন্তু যেতে পারতাম। কিন্তু লাস্টে যে বেড়া মুক্তাগাছা রাজবাড়ির, এবং এইখানে যে কিচেন রুম, তারা এখানে রান্না বাড়ি করতো, এখানে রান্না বান্না করার জন্য তাদের কিচেন রুম ছিল এইগুলা। এইখানে কিন্তু এখনো ওই যে একটা টিনের ঘর, এটা কিন্তু প্রায় কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু এটা মোটামুটি যদি একটু মেরামত করতো তাহলে কিন্তু একটু ঠিক হইতো। এই মুক্তাগাছা রাজবাড়ির যে ভবনগুলো আপনার বন্ধ ছিল, সেগুলো কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু রুমের ভিতরে ঢুকতে পারতেছি, এবং খুব সুন্দরভাবে অতীতকালের কারুকাজগুলো কিন্তু দেখতে পারতেছি। রাজবাড়ির যে কুয়া, এখন আমরা কুয়াটা দেখাবো। কুয়াটা কিন্তু এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই কিন্তু সেই কুয়া। এই কুয়া থেকে কিন্তু রাজবাড়ির পানি কিন্তু সংগ্রহ করতো। আপনারা দেখতে পাচ্ছেন এখন তো আমাদের পানির কোনো অভাব নাই, কিন্তু আগের স্মৃতিগুলো কিন্তু এখনো কিন্তু লুকিয়ে আছে এই মুক্তাগাছা জমিদার বাড়িতে। আমার বিশেষ করে ভয় করতেছে, পুরো বাড়ি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি এগুলা যদি ভেঙে যদি আমার উপরে যদি পড়ে। আগের আমলে তারা কিন্তু গাছের কাঠ দিয়ে কিন্তু তারা পুরো একটা বাড়ি তৈরি করতো। তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু একটা ভবন তৈরি করার জন্য কিন্তু পিলার তৈরি করে, আরসিসি পিলার তৈরি করে, কিন্তু তারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গজারি কাঠ। এই গজারি কাঠ দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো একটা বাড়ি কিন্তু তৈরি করেছে। এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে গজারি কাঠ, তারপর পিছন থেকে দেখাও, এই যে দেখেন পুরো গাছটাই কিন্তু তাদের পিলার। তো এখান থেকে কিন্তু এখানে কিন্তু বেড়া ছিল, সেই বেড়াগুলো কিন্তু ভেঙে গেছে। তো আসুন আমরা আরো কিছু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কি একটা অবস্থা। এইদিকে কিন্তু ওয়াশরুম ছিল রাজবাড়ি। একটা জিনিস যদি হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। তো এই মুক্তাগাছা জমিদার বাড়িতে অনেক বিশাল বড় কিন্তু একটা জমিদার বাড়ি। আপনারা সারাদিন কিন্তু আমরা যে ঘুরতেছি কোনটা কোন জায়গা, সেগুলা কিন্তু দর্শনারীরা কিন্তু সেই জিনিসগুলা কিন্তু তারা কিন্তু দেখতে পারতেছে না। যদি প্রতিটা বাড়ি প্রতিটা জায়গার সামনে যদি সাইনবোর্ড টাঙিয়ে দিত এই জায়গাটা এইটা ছিল, এই জায়গাটা এইটা ছিল, তাহলে কিন্তু প্রতিটা দর্শনারী কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই মুক্তাগাছা জমিদার বাড়িটা কিন্তু উপভোগ করতে পারতো। জমিদার বংশরা কিন্তু আনন্দ ফুর্তি করতো। আনন্দ ফুর্তি করার জন্য এটা কিন্তু ছিল পুরো একটা মঞ্চ। এই মঞ্চটা কিন্তু এই যে আপনারা কাঠটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘোরাঘুরি করতো। তো এখানে কিন্তু নৃত্য পরিবেশন করতো। আমরা যখন বেশ কিছুদিন আগে এই জমিদার বাড়িতে কিন্তু এসেছিলাম, তখন কিন্তু এখানে ভবনের কিন্তু কোনো দরজা সবকিছু কিন্তু বন্ধ ছিল। এখন কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এই জমিদার বাড়ির কিন্তু দরজাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। দর্শনারীরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারতেছে।